ন সো এন কন্ট্রোল এন ঠিক আছে তো কন্ট্রোল এন তো এরকম একটা মডেল আছে আছে এরকম স্যার ওকে মানে এখনই বলে দিতেছি এখানে আছে বিমার ফ্রেমে ঠিক আছে এই সামনে সামনে বিমার ফ্রেমে আমাদের ইউজুয়ালি এগুলো সেটিং চেঞ্জ না করলেও চলবে ঠিক আছে যখন আসলে আমরা এই যে বিল্ডিং ডিজাইন করব তখন আসলে আমাদের কনফিগের ডিজাইন কোড সিস্টেমের ডিজাইন কোড এগুলো অ্যাকুরেট হতে হবে ঠিক আছে কিসের জন্য এগুলো বিল্ডিং ডিজাইন ঠিক আছে বিম কলামে নোট চেঞ্জ বিম কলামে No তুমি change. চেঞ্জ করতে পারো নাও করতে পারো ইউজুয়ালি সেম সেটিং দিয়েও শুরু করতে পারো ঠিক আছে বিএনপিসি কোডে অ্যাকর্ডিং টু সত্যি তো আপাতত আমরা বিল্ডিং সেটিংস দিয়ে শুরু করব হ্যাঁ স্যার আমরা তো ওকে দিলে যে এখানে দেখো এই রেকর্ড করতে হবে না এটা বুঝো বাট বিল্ডিং হলে আমাদের 2D প্ল্যানে হয়ে যাচ্ছে সো এক্স এ যাবে ওয়াই এ যাবে আচ্ছা জেনারেলি স্পেসিং এখন তোমাদের দেখো প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু কি একটা নির্দিষ্ট দূরত্ব পরপর আছে সেন্টার টু সেন্টার ডিসটেন্স নিতে পারো তাহলে সেম ভাবে কি 24 24 নিতে পারো বা তোমাদের থেকে যেটা হবে সেটাই হবে ঠিক আছে আর এখানে হলো স্টোরি ডাটা ইউজুয়ালি আমাদের বিল্ডিং গুলো কত ফিট হয় 10 ফিট করে তাহলে এই যে টিপিক্যাল স্টোরি হাইট কত হবে 10 ফিট দিয়ে দিলাম আর কয় তলা হবে তত তলা নাম্বার বসে সিম্পল না তোমার বিল্ডিং কয় তলা ঠিক আছে এখানে 12ই থাকবে ঠিক আছে না, না। এটা ওরা দিছে তুমি তো তোমার এর জন্য তো তুমি সফটওয়্যার শিখতেছো নলে তো তুমি পারতে 12 আছে 12 দিয়ে দিতে ঠিক আছে ওরা বোকা ওদের তাহলে বোকা এখানে বানাবে 10 আর এখানে ইউজুয়ালি 5 বা 7 বা 10 ফিটও দিতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা 5 থেকে 7 এবার চলে যাই আবার স্লাইডে তাহলে স্লাইডে চলে গেলে দেখো তো এখন এগুলো কি আসলে মুখস্থ করার জিনিস বা স্লাইড করে বোঝার জিনিস বাট দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এটা আসলে সবাই জি স্যার এখন শুরু করলাম হ্যাঁ ওকে দিব ওকে এখন বিসমিল্লাহ বললাম তাহলে সবাই আগে বলো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির ঠিক আছে রহিম আর এখানে তাহলে কয়টা ফিট হবে এবার বললাম তিনটা তিনটা না না বিম কয়টা হবে বিম একটা গ্রিন গ্রেট এটা যেটা বললাম x এ কয়টা ফিট হবে y কয়টা ফিট হবে 5টা হবে এক্স এ তো 2D না এক্স একটা x এ একটাই দুইটা যাবে দুইটা হবে একটা লেগে ফাঁকা হইতো না এক্স এ দুইটা আর ওয়াইতে হবে 1 2 3 4 5 পাঁচটা হবে ওয়াইতে 5 এক্সে 3টা ওয়াইতে 5 ওয়াইতে 5 তিন লেখা এই পেশাটা এই পেশাটা আছে ও হ্যাঁ একটাই তো হবে শুরুতে এখানে হবে 4টা আর এখানে হবে একটা তো একটু আগে বলবেন স্যার একটা বেশি হবে কিন্তু এই যে একটা মডেল করতে দাও একটা মডেল করলে যে সব ভুলগুলো চোখে পড়তেছে থাম ভাই কান্দাকাটি করিস না একটু করতে দে তোমার কি বিল্ডিং এটা না তোমার কি এটা বিল তাহলে ওয়াই দিয়ে এটা কয়টা হবে এটা আচ্ছা তাহলে স্টার্ট না দিয়ে আমি তিনই নিলাম তোমাদের কথা বলে তিন নিলাম স্যার ফার্স্ট চার পাঁচ বলছি স্যার এটা বেশি বলছি আচ্ছা তিন নিলাম আর তিনে তো সাপোর্ট মানে ভোট বেশি আসছে হ্যাঁ। আচ্ছা তিন নিলাম আর এক নিলাম আর স্পেসিফিক গুলো দেখো এখানে সব কি ইউনিফর্ম No. আচ্ছা তারপরও আমরা সবগুলো 10 ফিট করে সেট করব ওকে আর এদিকে আমাদের কোনো নাম্বার স্টোরিজ আছে নো নাই তাহলে এটা হবে 1 সিসি জাস্ট হবে এমনি ঠিক আছে মানে আর বিল্ডিং না ফিজিক্যাল স্টোরি হাইট 10 5 ফিট করে দিয়ে দিই এমনি দিছি আর কি এটা কোনো কারণ নাই জাস্ট হলো যেটা বিল্ডিং ডিজাইন এর জন্য এটা দিছি তাহলে ওকে দিলে দেখো কিছু একটা আসবে
के साबुन स्लो है আসছে আসছে बंटी बहुत चला लैपटॉप पे लैग कर কোন ফাইল बाद ना तो नहीं होता ওই ফাইলে আর দেরিতে আসে তাহলে এখানে দেখ, এটা আসলে আমরা কি नहीं बोल দেখতেছি? नो देगा আমরা চোখে দেখতেছি मैं तो डिलीट कर बात ये क्लोज এটা আসলে আমরা প্লেয়ার দেখি। स्लो नेक्स्ट स्लो প্লেয়ার মানে কি একটা পিনকে এই যে উপর থেকে দেখি এই যে এইভাবে বা এইভাবে বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমার আসলে দেখতে হবে কিভাবে বের করব। এই যে এখানে যে ড্রয়িংটা দেওয়া আছে এই ড্রয়িংয়ে কিভাবে দেখতে হবে साइड साइड फ्रंट ঠিক আছে মুখে দেখতে হলে কোন সেকশনে দেখতে হবে এলিভেশন আচ্ছা এলিভেশনে তাহলে আমাদের দেখতে হবে এত কিছু বুঝলাম আচ্ছা তাহলে এখানে কোন ভিউতে আছে প্ল্যান ভিউতে আছে আচ্ছা এটাতে কিতে আছে 3D তে আছে ওকে তাহলে আমাদের যেটাকে বলছিলাম আমাদের প্রথম কাজ হবে ইউনিটটা সেট করা তাহলে এই যে দেখো কোনাতে দেখো এই যে এখানে ইউনিট আছে তাহলে কি হবে এটা 10 এটা বেসিক ইউনিটেই ঠিক আছে কারণ আমাদের কি ফ্রি হয়ে গেছে না তাহলে কি চেঞ্জ করতে হবে না চেঞ্জ করতে হবে না এই যে কোনায় দেখছো মেজেন্টা তো কোনায় এই ইউনিটগুলো আছে আমাদের ফ্রি হয়ে গেছে তাহলে আর চেঞ্জ করতে হচ্ছে না বিটা দিলে ঝামেলা হয়ে যাবে ঠিক আছে ওকে আচ্ছা এখন আমরা ফাইলের তো কোনো কাজ নাই আছে মডেল খুলে ফেলছি এখানে ওপেন ক্লোজ এগুলা কিছুই করবো না করবো কিছু করবো না। আচ্ছা একটা কাজ করবো আমরা শুরুতে একটা সেভ করে নেব प्लान भी तो की তাহলে करे আমরা আমাদের प्लान भी तो की करे এখানে বলি प्लान भी तो की करे ওকে আমরা হলো আমাদের ডি ড্রাইভে নেই ডি ড্রাইভে C418 সামার ঠিক আছে 26 এটার ভিতরে আমাদের ফার্স্ট লেকচার L1 এটার মধ্যে আমরা বিটটাকে সেভ করি না स्पेस दे করে ফেললাম আচ্ছা सी কত কত এখন ধরো আমি বিমটাকে বসাবো ওকে এখন আমরা বলো এই যে আমার সহযোদ্ধারা যারা ছিল মোটামুটি করলা কি তিন দিয়ে স্পেসিং করলা এখন আমার মিলায় যাবে প্রথম কথা হলো বিম তো আসছে খাতায় এই আছে। আমি চার দিছি এই যে কিসের করা লাগে? এটা থেকে একটা পয়েন্ট তাহলে এটা কত 10 ফিট হবে না বুঝছে আচ্ছা এখন এই বাকিটা কিভাবে করব রাখে বাকিটা তো আছে কত 18 ফিট আর বিয়ের আছে কত 10 ফিট আর বিয়ের বাইরে কত হ্যাঁ? তাহলে কি তিনটার ভিতর না চারটার ভিতর চারটা হলে আমরা স্পেসিংটা কি ইজিলি অ্যাডজাস্ট করলে হয়ে যেত না চারটা দিয়ে তো বললাম কিন্তু 30 আসলো হ্যাঁ তুমি কি চারটা করছো হ্যাঁ। আচ্ছা তাহলে ভালো করছো আন্দাজে করছে না স্যার স্যার আপনিই বলছেন না তখন ঠিক আছে এখন হলো তাহলে আসলে বুঝতে পারলাম একটু দূরত্ব ভুলটা ইচ্ছা করে করছি তোমাদের শেখানোর জন্য ঠিক আছে এখানে অনেক ভুলই ইচ্ছাকৃত কারণ আমি তো ঠিক করে করলে আর ভুলগুলো আর জানলাম না, ঠিক আছে তো ভুলটা করলাম এই কারণেই যে এই বিপদে করলে এটা থেকে উত্তরণের বুদ্ধি কি বুদ্ধি হলো এডিটে চলে যেতে হবে এডিটে গিয়ে এই যে দেখো এডিট স্টোরিজ এন্ড গ্রিড সিস্টেম এটা জানতে হবে পাইছো এটা ক্লিক জানতে হবে করো ক্লিক করলে এই যে মডিফাই বা শো গ্রিড সিস্টেম করছি আচ্ছা এই আগেরটা চলে আসলো না হ্যাঁ আচ্ছা এখন আমি আমার ড্রয়িং এ চলে যাই ড্রয়িং এ এটা কত হবে 10 ফিট 12 ফিট আর 6 ফিট তাহলে এইভাবে আমি সেট করব এটা কি কি হিসাবে দেওয়া এটা কি কোঅর্ডিনেট না স্পেসিং 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 তাহলে এটা স্পেসিং এ আগে ঠিক করব তাহলে প্রথমটা কত ছিল 10 ফিট 10 ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তারপরে কত আর এটা 12 12 তাহলে এটা 12 সেট করি ওকে এবার আমার কি Last আরো হচ্ছে একটা ছয়। লাগবে না ছয় তাহলে এখানে অ্যাড করি আমি এটা হবে 6 এখন কাজ শেষ তাহলে এই যে দেখো এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে আমি দেখতেও পাবো তাহলে আসলে আমরা যদি শুরুতে বুঝতাম তাহলে কি রে, আমরা আসলে সার্ভিস
ওই দিন ওকে দিন। এই যে হয়েছে। দুই ফিরিস কি ছয় ছয় তারা বুক করে দিতে হয়েছে ফুল এক্সেস ও ওইটার ওইখানে লাগিয়ে দিয়েছে এটা। রিড করা এখন তারা থাম চুপ স্যারের সাউন্ড কিন্তু রেকর্ড হইতেছে কি কথা বলে ওকে তাহলে এবার অটোমেটিক ঠিক হয়ে যাবে হইতেছে এখন তো এখন ঠিক আছে না 10 ফিট 10 12 6 12 10 এখন কি জাস্ট বসাই দিন ওকে সেটাকে একটু বড় করে নিলাম উল্টো পাল্টা আসছে নতুন কিছু লাগে আমরা নিউ ম্যাটেরিয়াল দিতে পারি তাহলে নিউ ম্যাটেরিয়াল দিয়ে এটা কোথা থেকে আসলো আবার একটু দেখান ডিফাইন ম্যাটেরিয়াল শুরুতেই ম্যাটেরিয়াল এই ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিজ তো আমরা 4000 পিএসআই ইউজ করতে পারি বাট আমাদের যদি নতুন লাগে আমরা এক নিউ ম্যাটেরিয়াল দিব দিয়ে এইখানটা এই যে কনক্রিট দিয়ে ওকে স্যার এই গ্রেডটা মেনটেন করে কিভাবে এই 4000 3500 5000 6000 তো রেঞ্জ আছে একটা স্যার 6500 উপরে গেলে এটা কিভাবে ধরে মানে এই যে 4000 6000 একজন যে ডিজাইন করবে ম্যাটেরিয়াল রেঞ্জ আছে তো 7200 উপরে লিমিট আছে ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে কমান লাগে আসিতে আছে দেখে দেখে কোন সূত্র আছে যেমন ম্যাটেরিয়াল প্রপার্টিজ কই রয়েছে ডিফাইনেবল কই রয়েছে ম্যাটেরিয়াল প্রপার্টি আচ্ছা তাহলে 4000 ঠিক আছে আমরা কনক্রিট রেজিস্ট্যান্স ঠিক করলাম 4000 দিয়েছে জানি কই যাব তাহলে আমি এটা ভিডিও আমাদের মনে থাকে এর জন্য আমি এটা লিখে নিতেছি 4 psi ওকে মানে ম্যাটেরিয়ালের নাম চেঞ্জ করছি মানে আমার মনে 4000 PSI বাট বাকি সব প্রপার্টিজই সেম মানে এখানে তুমি যা নাম লিখবে এটাই আসলে ওর নতুন নাম দেবে ওকে তো গতি করে সব নিয়ে তারপরে ও তোমরা কনক্রিটে ওটা কেসে ইউনিট না এটা আমি নাম দিচ্ছি ওটা ইউনিট নাম এখানে আমি এটা আমার নিজের নাম লিখলে আমার নামের ম্যাটেরিয়ালই হবে এটা কোনো সমস্যা না ঠিক আছে তুমি নিজের নাম দিয়ে দাও সমস্যা হবে মিম ম্যাটেরিয়াল আচ্ছা এইখানে নিচের একটা দেখো এই যে এই পোর্টাল যেটা খুলছি ওই যে তুমি কোশ্চেন করলা দেখেই করলো অনেক সময় তোমরা আরসিসি করার সময় দেখছো না লাইট ওয়েট কনক্রিট হ্যাঁ ওয়ান দিয়ে গ্রুপ হয় নরমাল কনক্রিট বাট আদার্স কিছু কনফিগ আছে যেগুলোকে কি চেঞ্জ করে নিতে হবে মানে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে তখন এই যে এখানে লাইট ওয়েট কনফিগ দিয়ে গুণ টিক দিয়ে এখানে তুমি একের চেয়ে কম ফ্যাক্টর বসাইতে পারো তখন তোমার ম্যাটেরিয়াল থেকে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটা দেখানোর জন্য আমি বললাম বাট আমাদের এখন দরকার নাই তো এটা ক্যান্সেল করে দিই ওকে তো আমি ওকে একটু দিলাম দেখান স্যার দৌড় দিচ্ছিলাম 4 psi পরে ঠিক আছে এখন আরেকটা করতে পারি কি স্টিল তো স্টিল এই জায়গায় অলরেডি 6 এই যে 60 গ্রেডেরটা ক্রিয়েট করা আছে সো আমি এটা শুধু কপি করে নিয়ে আমার মতো নাম দিয়ে দিতেছি 60 psi ঠিক আছে তাহলে আমাদের আমি ওদেরটা ইউজ না করে আমি নতুন একটা নিজের জন্য নাম বানাই একটা কি 4 psi আর একটা কি 60 কে আছে ওকে দিলাম এটা মেইনটেইন করে কেমন এটা করে দেখা হইছে এবার চলে যাব কিসে এবার চলে যাব আমার একটা সেকশন লাগবে আমি তো লং সেকশন দেখতেছি বাট ক্রস সেকশন দেখতেছি না তো আমি এই যে সেকশনে গিয়ে ফ্রেম সেকশনে ক্লিক করব হয়ে যাব ডিফাইন সেকশন আবার ডিফাইন সেকশন ফ্রেম সেকশন ফ্রেম সেকশন এই ফ্রেমের মধ্যে বিম কলাম দুটোই থাকবে আমার কি লাগবে বিম বিম লাগবে এখন লাগবে বিম তাহলে এই যে এখানে নিউ অ্যাড ম্যাটেরিয়াল দেওয়া যায় তো এটাকে কপি করে আমি নতুনটা বানাই দিতে পারি তাহলে অ্যাড কপি এই যে এটাকে নাম দিতেছি B1 আমার একটাই ম্যাটেরিয়াল ঠিক আছে তাহলে এটা সাইজ দিয়ে দাও 10 আর থাকবে এটা 18 তো 24 ঠিক আছে ফ্রেম সেকশনে গেছিল স্যার এতগুলো আসে ডিফাইনে যাও গেছি ডিফাইনে যাও সেকশনে যাও গেছিলাম ফ্রেম সেকশন হ্যাঁ গেছি এখানে একটা যে কোনো কনক্রিট বিম বা যে কোনো কিছু জাস্ট তুমি ম্যাটেরিয়াল ক্রিয়েট করো আমি কনক্রিট বিমের অ্যাড কপি দিছি
CONC beam এক কপি এক কপি কি বলে বুঝতে পারছি এই যে এখানে এই যে অ্যাড কপি অফ হ্যাঁ হ্যাঁ এটা দিলে কি হবে স্যার এটা হলো ওই প্রপার্টিকে আমি কপি করে নতুন ম্যাটেরিয়াল মানে সেকশন বানাচ্ছি আমরা আমার নতুন করে সব কিছু ধরে ধরে বসাইতে হবে বুঝতে পারছি সবই ইনক্লুড থাকে ভয় দিয়ে শিখতে হবে অনেক সময় আসতে দাও আর ওই পর্যন্ত যেতে পারি না এটা আগে কপি দিলে বলাবেন সবাই অ্যাডভান্স দিলে এই যে এখানে ক্লিক করলে না আসবে এই যে দেখো 4 পেজ ওটাতে আগে আমি দেখাই দেই যা যা প্রবলেম করে কাছে কাছে যে সলভ করে দেব সমস্যা নাই বাট আগে তো দেখবা এই সেকশন তো শেষই করি নাই শুরুও করি নাই শেষও করি নাই আগে এই সেকশনটা তো আমাকে বলতে তো দিবা প্রথম কথা হলো ক্যান্সেল দিলাম হ্যাঁ শুরু থেকে বলতেছি এটা আপাতত আমরা শুধু ম্যাটেরিয়ালটা ডিফাইন করব আমাদের এখন একটা সেকশন ডিফাইন করতে হবে সেকশনটা আসলে কি সেকশনটা হলো এই যে আমাদের যে ড্রয়িংটা আছে এটা তো আমরা এইভাবে দেখতেছি চোখাচোখি কিন্তু ওর এই পাশে একটা ক্রস সেকশন আছে না সেই ক্রস সেকশনটা কেমন হবে আমি ডিফাইন করে দিছি দেই না তো তুমি তো ওর মতো চাইলেও এক্সারসাইজের জন্য করতে পারো বাট আপাতত আমরা বলতেছি এটা হবে একটা কনক্রিট রেক্ট্যাঙ্গুলার সেকশন ক্লিয়ার আচ্ছা এবার আসে তাইলে আমাদের এখন কি ওই কনক্রিট সেকশনটা বানাইতে হবে না রাইট Yes. আমাদের ম্যাটেরিয়াল কি স্টিল দিলে 60 কনক্রিট দিলে 4 পিএস বা 4000 পিএস এখন আসি আমরা ডিফাইনে সেকশনে যাব সেকশনে গিয়ে ফ্রেমে যাব ক্লিয়ার গেল আচ্ছা এখন আমার এখানে শুধু কিন্তু 4টাই অপশন কনক্রিট বিম কলাম সামথিং তোমাদের অনেকের এখানে আছে এখানে স্টিলের কলামও আছে যেমন ওরটা যেটা বলতেছে ওর ওইখানে ও কম্পোজিট দিয়ে শুরু করছে কম্পোজিট হলে সমস্যা পড়ে যাবে এর জন্য যেটা করতে হবে এই যে এখানে অলে যাও টাইপ অলে এখানে দেখো এই যে কনক্রিট রেক্ট্যাঙ্গুলার আছে তাইলে সবার একটাই আসবে কনক্রিট বিম আর কনক্রিট কলাম আচ্ছা তোমার কাছে আসবো যদি ঠিক না হয়, ঠিক আছে? আমরা প্রথমে দিচ্ছি আমার লাগে লেগে ঠিক হয়ে গেছে এখন কনক্রিট বিম আসছে আমাদের ঠিক হয়ে গেছে আচ্ছা এখন হলে এই তাহলে যে কপি অফ প্রপার্টি থাকলে automatic এক কপি অফ প্রপার্টি কেন দিতেছি আমরা সুন্দর করে নতুন প্রপার্টি করতে পারতাম তাহলে আমাদের কি করতে হতো আমরা সবগুলো ভ্যালু নিজেদের চেক করে করে বসাইতাম আমরা জাস্ট অ্যাড কপি করতেছি যাতে আমরা শুধু প্রয়োজনীয় জিনিসগুলো চেঞ্জ করে ইউজ করতে পারি ক্লিয়ার এবার অ্যাড কপি দিলাম কপি দিলে এখানে আমি আমার প্রপার্টির নাম দিতে পারি এখন আমার বিম আমি বিমের নাম দিতে পারি ঠিক আছে বিমের নাম তুমি যা ইচ্ছা দিতে পারো নিজের নামও দিতে পারো বন্ধুর নামও দিতে পারো আর নইলে ওই যে সেকশনের ধরো যে আমরা যেভাবে নাম দিই বিমের নাম দিই B1 তাহলে B1 দিতে পারো ঠিক আছে তো B1 দিলাম ঠিক আছে B1 007 ও একটা ভালো নাম দিয়েছে ঠিক আছে হ্যাঁ নিজের আইডি দিয়েছে আচ্ছা এখন ম্যাটেরিয়ালটা কি হবে ভাই এটা কি একটা কনক্রিট সেকশন তো এর জন্য ম্যাটেরিয়াল হবে 4 কেএস ঠিক আছে এখন কি এটার মধ্যে যদি আমরা এই যে রিভার দিব না এই যে শো মডিফাই রিভার এই যে রিভারে কি দিতে হবে তাহলে ম্যাটেরিয়াল এই যে নিজেদের 60 কেএস ওই যে মডিফাই বা শো রিভার নামে আছে গাইড দিয়ে দিয়েছে আরটা কই অটোমেটিক স্যার আছে মডিফাই অটোমেটিক আছে 60 কেএস তাহলে ঠিক আছে তোমারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে কোনটা আবার স্যার আমি চলে যাও এখানে কি লেখা আছে কুইক ড্রপ বিম আরেকটা কি কুইক ড্রপ কলাম তো আমাদের প্ল্যান থেকে আগে সরতে হবে তাহলে প্ল্যান থেকে সরতে হলে এই যে দেখো এখানে কি লেখা 3D প্ল্যান এলিভেশন তাহলে এলিভেশনে কই যেতে হবে এলিভেশনে ক্লিক করে 1 দিয়ে অ্যাপ্লাই করো এখন তাহলে এলিভেশনে বিমটা পেলাম না ওই যে উপরে 3D প্ল্যান এলিভেশন তারপরে আছে আবার স্যার 3D স্যার আরেকবার এলিভেশনের সময় এলিভেশন এই যে এলিভেশনে ক্লিক হ্যাঁ। করো এখানে দেখো ABCD 1 হ্যাঁ 1 এ অ্যাপ্লাই করো হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাপ্লাই আসছে এত স্লো হয় না স্যার অ্যাপ্লাই হয় না
বাড়িটি অনেক slow। কি আইস যে প্রোফাইলে আসো সমস্যা নেই, এই দুইটাতে আসলে সমস্যা নেই, আমরা যে কোনো একটাতে কাজ করবো। এখন হলো এই যে কুইক ড্র বিল দিলে এই যে এখানে 4 নাম্বারটা 4 নাম্বারটা ক্লিক করো পাবে। করছে হ্যাঁ 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 লাল বর্ড আছে। কোথায়? নাম করে দিতেছে ভালো লাগতেছে না ডট কোন জায়গায় রেড এই নাম? যে এই যে এই যে বামের 4 বামে বামে একেবারে বামে কোথায় রে? কুইক ড্র বিল বা কলাম নিচে তুলা দাও। 4 নাম্বার। 4 নাম্বারটা হুম 4 দেখছো? জি স্যার। ক্লিক করছো, প্রপার্টিজ। এখানে দেখো এই যে প্রপার্টিজ নিচে হ্যাঁ। এই কোণায় একটা হলো ফ্রেম আর একটা হলো কি লেখা? টাইপ অফ লাইন। টাইপ অফ লাইন লাইন, এটা হবে ফ্রেম। প্রপার্টিতে তুমি যে তোমার নাম লিখছো না বিমের, ওইটা সিলেক্ট করো। পাইতেছি না তো। এই যে এখানে ক্লিক করলে অ্যারো পাবা, হ্যাঁ 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 ড্রপ ডাউন। অ্যারো পাইলে ক্লিক করো। যা লিখছিস কি লিখছিস করছো নিজেদের বিম সিলেক্ট করছো। ওই যে এই কম বিম দিছে পাইছি। এবার এই যে বিম মেরা তো এখানে বিম, এখানে বিম, এখানে বিম হয়েছে? নো কেমন বিম হয়ে গেছে। ওকে, ও এই তো হচ্ছিল বিম তৈরি হয়ে গেছে। বাকি কি এখন লোড বানাইতেছি বিম কলাম ভালো হয়েছে স্টোরি 1 এ বসাইলেও সেম, বেজে বসাইলেও সেম, কারণ বিম এক আমরা জায়গায় বলছি আছে। নাই। এটাই অ্যানালাইসিস করতেছে, কারণ ওই গ্রিডের মধ্যে আর কিছুই নাই, ওটা ভাসমান গ্রিড। ঠিক আছে, তুমি যেখানে তুলো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি বেজে ক্রিয়েট করছি, এখন আমার কি বাকি? লোড দেওয়া বাকি, আরেকটা কি বাকি? অ্যাসাইন করা বাকি। তাহলে আমরা চলে যাবো অ্যাসাইনে। অ্যাসাইনে যে আমরা দিব রেস্টেন্ট, ফার্স্টে রেস্টেন্ট দিয়ে। রেস্টেন্ট মানে কি? সাপোর্ট দিবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আগে আমরা একটু আরেকবার রিভিজিট করি। এই পয়েন্টে কি? রোলার, লাস্টের পয়েন্টে ফিক্স। তাহলে এই ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করলাম, একদম ফার্স্ট পয়েন্ট। জয়েন্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাসাইন। আচ্ছা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, অ্যাসাইন, জয়েন্ট, রেস্টেন্ট। রেস্টুরেন্ট রেস্ট ফার্স্ট পয়েন্ট রোলার করে দিব, একদম শুরু পয়েন্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট কর হ্যাঁ অ্যাসাইনে যাও অ্যাসাইনে ক্লিক কর জয়েন্টে ক্লিক কর রেস্টুরেন্ট আবার দেখ ওটার উপরে দিয়ে টানিস ক্লিক করব। করেন করেন। রেস্টুরেন্ট এখন দেখো এখানে অনেকগুলো টাইপ আছে না, হ্যাঁ তাহলে রোলার কোনটা? রোলার ওই যে মাঝেরটা 3 নাম্বার, কারণ রোলারে শুধু ভার্টিক্যাল। ভার্টিক্যাল লোডকে করতে পারে, আর কিছু করতে পারে না নো তাহলে অ্যাপ্লাই করে দেবো। রোলার অ্যাপ্লাই রোলার টিপ দিয়ে অ্যাপ্লাই কর রোলার নো সিলেক্টেড অ্যাপ্লাই এই যে দেখো Apply চলে দাও। আসবে, রোলার চলে আসছে। রোলার সিলেক্ট চলে করা আসছে লাগবে? হ্যাঁ এই হয় না আসছে? সিলেক্ট আচ্ছা, তো এবার এই পয়েন্টে সিলেক্ট করো। এবার যারা পারো না আগের বার একই প্রসেস, আরেকবার দেখো। বুঝতে পারছি। এই পিছে যারা পারো না আরেকবার দেখাচ্ছি, সেম প্রসেস, নতুন পয়েন্টে দিতেছি। ঠিক আছে, এ পয়েন্টে করতে এখন বি পয়েন্টে করো। এই যে এখানে প্রথমে সিলেক্ট করো, এই যে মাউসের এই এটা দিয়ে সিলেক্ট করো, তাহলে এখানে সিলেক্ট করলাম, করার পরে অ্যাসাইন, কিন্তু সিলেক্ট থাকেই না জয়েন, রেস্টে কি হবে? এই যে রোলার অ্যাপ্লাই করলে ওকে দিই। এই যে দেখো রোলার হয়ে গেছে, তা বুঝছেন? দেখে যায় কেমন? রোলার অ্যাপ্লাই হ্যাঁ, ভুলে ভুলে এই দেখ নো সিলেক্টেড আছে সিলেক্ট কেন হচ্ছে আমার আরো 2টা পয়েন্ট আছে, একটু খেয়াল করো। আমার যে আরো 2টা পয়েন্ট আছে, এই যে এই এডিও পয়েন্টে কি কোনো আমার হিন্ট সাপোর্ট আছে? সেটা তো হবে না হ্যাঁ, ও কিন্তু অটো অ্যাসাইন করে ফেলছে। বলছিলাম না এক জায়গায় আটকা যাবে। এখন তুমি যদি এটা না সরায় শুধু লাস্টে ফিক্স দিয়ে অ্যানালাইসিস করো, তাহলে কি হবে? শেষ স্যার একটু আসুন এই পয়েন্টে কি হবে? কিছু হবে না এই পয়েন্টে অ্যাসাইন যাব, ফিক্সড। জয়েন্টে জয়েন্টে যাব, যাব, রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাব, সব
ওকে তাহলে কি হবে? বুঝছি বুঝছি ওইখান থেকে উঠে যাবে চলে গেছে। আছে এখন কোনো? না নাই। এখন তার মানে লাস্টে ওইখান থেকে support ফিক্স সরাই সাপোর্ট দিচ্ছে। লাস্টে সাপোর্টটা কি দিছেন? Fix দিব। দেখে ফিক্স দিব তাই না এখন লাস্ট পয়েন্ট সিলেক্ট করলাম। অ্যাসাইন, এসআই জয়েন্ট, জয়েন্ট রেস্টেইন কি হবে? ফিক্স। সবগুলো ঠিক হবে না ফিক্সে? কেন কারণ 3D তোমরা তো আজীবন চিন্তা করছো 2D। ঠিক আছে হ্যাঁ ওকে ঠিক আছে শেষ ডান। তাইলে এখন যেটা করবো, তোমরা একটা জিনিস ভুল করতেছো, যে কারণে অনেকে আটকে যাচ্ছে। সিলেক্ট অবজেক্টে আগে আসতে হবে। যে কোনো একটা কাজের পরে কিবোর্ডের এই যে কোনো Escape. এসকেপ বাটনটা প্রেস করতে হবে। তাহলে ওই কমান্ডটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সেই জন্য সমস্যা হচ্ছে। তাইলে এখানে এসে এখানে ক্লিক করলাম। ওকে, এখন আমি কি করব? লোড অ্যাপ্লাই লোড অ্যাসাইন। তাহলে এই যে এই ফ্রেমটাকে সিলেক্ট করলাম। দেখো ফ্রেম সিলেক্ট করলাম, সিলেক্ট হইছে কি হয় না বুঝবো কিভাবে? এই যে দেখো কোনায় লেখা আছে, স্ক্রিনে নিজেতে কোনায় দেখো One frame selected. তার মানে ওটা সিলেক্ট হয়েছে। ওকে, এই যে এভাবে ধরলেই হয়। এই যে এখানে তাহলে দেখা যায় যে ওয়ান ফ্রেম সিলেক্ট। ওকে, এবার যাব অ্যাসাইন। এবার কি নোট দিব? ইউডিএল ওখানে ইউডিএল এটা তো তোমরা জানো, এটা তো তোমরা পড়ছো, কিন্তু সফটওয়্যারে কোন নামে যাবে এবার এটা বলো। এখানে ফ্রেম না ফ্রেম? স্প্রেড ফ্রেম লোড ফ্রেমের পুরোটা ধরে যাবে। হ্যাঁ। আর ওই যে আরেকটা আছে না পয়েন্ট লোড, ওটা আবার ওটা হলো joint জয়েন্ট ওরে বাপ এটা তো ফ্রেম লোড যেটা সিলেক্ট করছি ফ্রেম তাহলে লোড এই যে ফ্রেম লোডে অ্যাসাইন সাইন ফ্রেম লোড ফ্রেম লোডে কি পয়েন্ট না ডিস্ট্রিবিউটেড? Distributed. এখন তাহলে এটা কি যে পয়েন্ট প্রতি লোডার লোডিং না তো, এটা হলো ইউনিফর্ম লোডিং। তাহলে ইউনিফর্ম লোডিং এ কত দিয়ে দিব? 4.4 আর কোনো কিছু করা লাগবে না? 4.4 404 পরে দেখবি সব বাইক আমি পেয়ে গেছি তাহলে দেখো দিনের উপরে লোড চলে আসার কথা। হ্যাঁ চলে আসছে আসছে? আসছে আচ্ছা, এবার এই পয়েন্ট আরেকটা আছে দাঁড়া দাঁড়া আস্তে আস্তে আগা এবার জয়েন্টে যাও, ফোর্সে যাও। ডিস্ট্রিবিউটেড যে ক্লিক করো, একদম নিচে ইউনিফর্ম লোডিং এ 4.4 দাও। একদম লাস্টে নিচে আছে। কতজন চলে যাবে লোড করি আচ্ছা, এবার হলো জয়েন্ট লোড দাঁড়া দাঁড়া ফোর্স। করছি? জি স্যার এই পর্যন্ত আসছি সবাই? হ্যাঁ হ্যাঁ ওই যে নিচের পয়েন্টটাকে সিলেক্ট করব, সবাই- যেখানে আসলে পয়েন্ট লোডটা দিব। আমার তো জয়েন্ট দিয়ে এটা করে। ফোর্স করছি? হুম বলেছিলাম দেখি। ওকে, তাহলে জয়েন্ট ফোর্স। এবার কি দিব? ডেড লোড পয়েন্ট লোড না এবার বলো কি দিব? হ্যাঁ? এবার হলো ফোর্স তোমাদের গ্লোবাল কাছে 3D টা খোলা আছে, তারা একটু খেয়াল করলে পাও বা এখানেও খেয়াল করলে পাও। দেখো x এদিকে আর z এদিকে, হ্যাঁ তার মানে কি z Z বড়। এদিকে x এদিকে হবে। হ্যাঁ আচ্ছা, আমার নোটটা কোন দিকে? জেড 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 দিকের নাম স্যার হ্যাঁ জেড দিকে এখন z ডিরেকশন তাহলে কত বসাবো? 10 কত 10 ছিল কত 10 টিপ 10 এটা তোমরা তো পারো। সাবাস, -10 বলতে শুধু 10। ঠিক আছে? তাহলে এখানে যাবে -10। হ্যাঁ, গ্লোবাল। ওকে ফোর্স কেন এখানে দেখো নিচের গুলো কিন্তু আবার মুভমেন্ট, নিচে বসায় না, ফোর্সে বসাইতে হবে। ফোর্স গ্লোবাল জেড। ঠিক আছে? এবার Apply. ওকে দিয়ে দিই। দিছি স্যার তাহলে অলওয়েজ অ্যাপ্লাই করবা। স্যার একটা কলর তোমরা কোন ফ্রেমে লোডটা দিছো? এই বামেরটাই না? হ্যাঁ এই বামেরটাই এই
পাশে মাউস দিয়ে ক্লিক করব ঠিক আছে এটা কি করলে লেফট এই সাইড থেকে রাইট রাইট পাশ দিয়ে ক্লিক করলে এই যে দেখো ও জল করতেছে জলে জলে চলে ও জলে ওই যে ওখানে দেখো ও কি লিখছে লোড কত আছে দাবা চাপা হ্যাঁ তো পড়ে গেছে তো এখানে দেখে না কেন স্যার ও আছে ও চঞ্চল চৌধুরী বলছে না দেখা যাচ্ছে না বলে নাই ঠিক আছে পাইছো জি স্যার আচ্ছা এখন হলো অ্যানালাইসিসে চলে যাও হ্যাঁ অ্যানালাইসিসে যে চেক মডেল চেক মডেলে সিলেক্ট অল ওকে নিচে একদম সিলেক্ট অল ওকে কিছুই তো হয় না ওইটাই ওটাই ওকে তারপরে স্যার বাইকটা আমার ঠিক হয়ে যায় এবার অ্যানালাইসিসে যাই আরেকবার ওটা আসবে একটু ধৈর্য ধরো আচ্ছা এই যে অ্যানালাইসিসে সেট লোড কেসেস টু রান তোমাদেরটা আসবে একটু পরে আসবে যখন হ্যাঁ, এখন এই যে সেট লোড কেসেস টু রান হ্যাঁ গেছে পাইছো জি স্যার আচ্ছা এখন যদি না নাচুনি তাড়াতাড়ি দেখতে চাও তাহলে এই লাইভ আর মোডাল এই দুটো অফ করে দিতে হবে নইলে দেখবা ক্লাস আজকে শেষ হয়ে গেছে আর দেখতে পারতেছ না অ্যানিমেশন ঠিক আছে লাইভ আর মোডাল অফ করব লাইভ আর মোডাল কিভাবে রান থেকে ক্লিক করবা ডু নট রান দা কেস ডু নট রান দা কেস এই যে এখানে অ্যাকশন কি দেখো অ্যাকশনে কি লেখা রান আর ডু নট রান ডু নট রান এর কি রান না দো রান ওই যে এই মানে কাব্য ডিজে वाले ওই চাপা কার উপর ডিপেন্ড করবে ওটাই ঠিক করে দিতেছি এখানে শুধু ডেট লোডের জন্য কাজ লাইভ রান দিলে লাইভ লোডের জন্য কাজ আমরা কি কোনো লাইভ লোড দিছি তখন আমার পিসি লাগবে না আমি পিসি যেটা লাগে আমরা আমাদের কি কোনো ডাইনামিক অ্যানালাইসিস করতেছি মোডাল অ্যানালাইসিস বা ডাইনামিক অ্যানালাইসিস করতেছি না কেন রান দিলে যেটা হবে অ্যানসার জিরোই আসবে কিন্তু অনেক কম ধরে ক্যালকুলেট তো ওই সময়টাকে বাঁচিয়ে অলরেডি স্লো আর স্লো করতে যাচ্ছে ঠিক আছে এখন কাজ একটাই কাজ হলো এই যে রান দিলে সবাই ফোন বের করে রিল বানায় ফেলবে কি ফাইল নেম দিই ওই পরে গ্রিন কা নাম ওই তো বাকা হয়ে গেছে ওই কোনটা হ্যাঁ তো বাগবে না রোড দিছো কাপে স্টেট অ্যানিমেশন দিলে না এই বলতে আছে স্যার আসতেছে না কিছু বাহ Is it a movie যেরকম দেয় না যেখানে আসলে লোড দিছি ঠিক আছে লোড দিয়ে সবার প্রথমে এই যে এখানে দেখো কিছু কিছু এক্সট্রা অপশন আছে প্রথমে দিব শো ডিফর্ম শেপ তাহলে এলিভেশন ভিউতে ঠিক আছে শো ডিফর্ম শেপ তাহলে ডিফর্ম হ্যাঁ ও সরি হ্যাঁ আনডিফর্ম শেপ তাহলে আনডিফর্ম শেপ কোনো কিছু শেপ দেখাবে নরমাল ভিউতে দেখাবে ওকে কোনটা এইটা আমরা কি দেখতে চাইছিলাম ডিসপ্লেসমেন্ট এসএফডি বিএমডি আচ্ছা প্রথমে কথা এই যে দেখো এখানে বেঁকে গেছে না এখানে ক্লিক করলে শো ডিফর্ম শেপ দিয়ে দিবে তাহলে এখানে অ্যাপ্লাই করে দাও আর ওকে দিয়ে দাও এসিডি বিএমডি এই যে দেখা হয়ে গেছে না এসিডি বিএমডি পেয়ে গেছি আরে এখানে আছে রাখা হবে এই যে এই কোণায় হ্যাঁ এই যে দেখো ডিফর্ম শেপ পাইছো আমরা তো হইতেছে জি স্যার এটাই। পেয়ে গেছি সেকেন্ড হলো এই যে এইখানে দেখা যায় অলরেডি বিএমডি আঁকা আছে ফ্রেমের মধ্যে এখান থেকে তুমি এসএফডিও পাবা বিএমডিও পাবা দেখা স্যার আমার কাছে তাহলে ডিফর্ম শেপ কিভাবে পাবা পাইছো ওকে নেক্সট খালি ওকে দিতে হবে এবার এই যে এখানে দেখো আমরা এক্সিএল ফোর্সে ক্লিক করে যদি এই যে শো ভ্যালু দেই অ্যাপ্লাই করে দিই ঠিক আছে কোনটায় ওই যে দেখো ওই যে সরি ডিফর্ম শেপের একটার পরে বিএমডির মতো একটা চেহারা আছে শেয়ার তো আসবেই স্যার এখানে শেয়ার তো আছে জি স্যার সুন্দর একটা আসছে পাইছো এত দূর লেগে এত কষ্ট করে আমরা ই করতাম হাতে
হাতে ক্যালকুলেশন করতাম কি কষ্ট। লাস্টলি আরেকটাই বিএমডি অ্যাপ্লাই করো। মোমেন্ট 3 ওকে, আচ্ছা এইখানে দেখতেছো শিয়ার আসছে কি পজিটিভ, তাই না? শিয়ারটা কি পজিটিভ ছিল না? তাহলে অপশনে যাবো, অপশনে গিয়ে গ্রাফিক্স প্রেফারেন্স, এখানে এই যে ম্যাক্সিমাম ফন্ট সাইজ গুলো বাড়াই দিই, ম্যাক্সিমাম মিনিমাম ফন্ট সাইজ বাড়াই দিলে আমার কাজ হয়ে যাবে। ওকে দিয়ে দিলাম, লেখা বড় হয়ে গেছে। হয়েছে? বড় হয়েছে? আগে থেকে তো একটু বড় হয়েছে। এমনকি এর স্ক্রিনশট মেরা মেরা একটা ঠিক আছে অপশন গ্রাফিক্স প্রেফারেন্স, এই যে এখানে ফন্ট সাইজ গুলো বাড়াই দিই। না না হয় না ওটা এখন দেখা অপশনে এই যে টেনশন জোন দেওয়া আছে যে তার জন্য ওইটা না তুই প্রিন্ট দেখ। এই যে প্রজেক্ট প্রিন্ট গ্রাফিক্স